আমাদের এই প্রোগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল এটা আপনাদের সামনে আমি আলোকপাত করছি। সম্মানিত এলাকাবাসী, 24 বছর আগে আমার সংগ্রামী দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি সংগ্রামী জনতা জনাব কামাল ভাই আমার এখানে উপস্থিত, উনি রাজসাক্ষী। ওই দিন আমরা প্রোগ্রামের সকল প্রস্তুতি করেছিলাম। আমাদের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রফেসর অধ্যাপক রেজাউল করিম। আমাদের এই প্রোগ্রামে ওই দিন উপস্থিত থাকার কথা ছিল লাকসামের গণমানুষের নন্দিত নেতা, ওই সময় যিনি সাংবাদিক ছিলেন সাংবাদিক বদিলাল সুজন ভাই। আমাদের এই প্রোগ্রামে তখন উপস্থিত থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের মুসলিম হলের সংগ্রামী সেক্রেটারি প্রকাশের সাবেক পরিচালক জনাব ফারুক আহমেদ কথা ছিল। 28 ডিসেম্বর গভীর রাত্রে তারা হঠাৎ করে মাইকিং করল আগামী দিন কলেজশ্রী সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের নির্ধারিত টাইমে প্রপার ছাত্রলীগ প্রোগ্রাম করবে। আমরা আমাদের কর্মী সমর্থন হতাশ হয়ে গেলাম, আমরা চিন্তায় হয়ে গেলাম আমরা এই প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করব। আমাদের নির্ধারিত প্রোগ্রাম 1 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি, আমাদের কালেকশন, আমাদের দাওয়াত, আমাদের মেহমান, আমাদের প্যান্ডেল, আমাদের সকল প্রস্তুতি হওয়ার পরেও তারা হঠাৎ করে আমাদের সাথে গায়ে লাগার জন্য গভীর রাত্রে তারা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় পাবলিসিটি করলো। কনকশ্রীর বাইরে এলাকায় আমাদের কানে আসলো যে আগামী দিন বিকাল 3টায় কনকশ্রী প্রাইমারি স্কুলে তারা প্রোগ্রাম করবে। আমার থানা সভাপতি সংগ্রামী জনতা আজকে উপস্থিত, কামাল ভাই আমাকে বলবো দালাল ভাই প্রোগ্রাম হবে। আমি তখন এই এলাকার যিনি দায়িত্বশীল ছিলেন ওই সময় ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই আরমান সোলোমান আমির হোসেন, আর্মি মোবাইলের কোনো যোগ ছিল না। 1 মিনিট মোবাইল 6 থেকে 7 টাকা তখন মোবাইল খরচ করতে হয়। আমরা তখন আওয়ামী লীগের অফিস ছিল কনকশ্রী দরসপা ডিগ্রিপা, এখানে তাদের অফিস ছিল। আমরা অফিসে গেলাম, তখন তাদের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম আমাদের প্রোগ্রামটা করার সুযোগ দেন, আমরা আধা ঘন্টা প্রোগ্রাম করব, এটা আমাদের নির্ধারিত প্রোগ্রাম, আমরা আগের থেকে প্রস্তুতি, আমরা অনুমতি নিয়েছি। তারা বলল প্রোগ্রাম হবে না, আমরা তো অনুমতি নিয়েছি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের দায়িত্বশীলদের সাথে কথা বললাম। আমি সাথে সাথে আজকে চলে গেলাম কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই আমাকে বলল বেলায় দেখ কি অবস্থা, আমি দিলাম অবস্থা এরকম। তখন আমরা আজকে থেকে ফোন করলাম সুজন ভাইয়ের কাছে। সুজন ভাই তখন জেলা অফিস সম্পাদক, বাংলা ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের অফিস সম্পাদক। আমাকে বললে বেলায় ভাই শাহাদাত বরণ করতে হবে 2 জন। আমি বললাম 5 জনকে শাহাদাত বরণ করবো, তাহলে প্রোগ্রাম হবে, আপনি চলে যান এলাকায়। আমরা এলাকায় আসার সাথে সাথে আরমান সহ আমরা এখানে 10 থেকে 15 জন করবি। আমরা কনস্টিটিউশন মাঠে থেকে আমরা বাড়িতে এসেছিলাম, পুলিশে উপস্থিত। তখন আমাদের সলিমুল্লাহ মুসলিম হলের সেক্রেটারি আমার মামা ফারুক পুলিশের ওসির সাথে কথা বলল, দেখেন স্যার আমরা তো আগে অনুমতি নিয়েছি। বললে এখন কি করা, আমার তো এখানে ভাই কোনো দোষ নেই, এখন তারা প্রোগ্রাম আপনাদেরও প্রোগ্রাম, এখন এট এ টাইম প্রোগ্রাম কিভাবে করে 144। কিন্তু আমরা বললাম না, প্রোগ্রাম আমাদের হবে। ওই দিন 144 ভেঙে আমরা এখানে প্রোগ্রাম করেছি, এটা সাক্ষী। এখন থেকে 24 বছর আগে আমরা 1 ইঞ্চি মাটি আমরা এখান থেকে ছাড় দিয়ে আমরা প্রোগ্রাম করে চেয়েছি। ঠিক প্রোগ্রামটা চলাকালীন কিছুক্ষণ আগে পুলিশ আবার আসলো। সুজন ভাই এসে উপস্থিত হলো। সুজন ভাই বললো বেলায়েত ভাই পুলিশে থাকবে, প্রোগ্রাম হবে, দুইটাতে একসাথে হবে না, সাথে পুলিশ থাকবে, নাহলে প্রোগ্রাম চলবে দুইটার একটা, পুলিশকে বলেন চলে যাওয়ার জন্য। তখন আমরা বললাম আমাদের সিদ্ধান্ত খুব কঠিন, আপনারা এখান থেকে চলে যান। পুলিশ চলে গেল, আমরা প্রোগ্রাম করেছি। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম যা বলে, নেতৃবৃন্দের নির্দেশ, আমরা চেইন অফ কমান্ড আমরা চলে, আমাদের কোনো আবেগের কোনো সংগঠন নয়, আমাদের সংগঠনের ডিসিশন ছিল আমরা প্রোগ্রাম করব, আমরা করেছি। 17 বছর পরে দাঁড়িয়ে আজকের মাঠে আমরা আবারও প্রমাণ করে দিলাম। দিনের পর দিন, মাসের পর মাস আমি বলেছি কখন আবার এই মাঠে আবার প্রোগ্রাম হবে। ঠিক আমরা 17 বছর পরে আমরা একই জায়গায় আবারও প্রোগ্রাম করছি। 24 বছর পর আর আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না। প্রোগ্রাম তো আমাদের হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা এখানে ওপেন প্রোগ্রাম খোলা আকাশের নিচে আমরা করতে পারি না, আপনারা আমাদেরকে দেন নাই।